হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পরে আজকে মাসির বাড়ির কালী পুজোর ভিডিও নিয়ে চলে এলাম। তো পুজোর দিন দুপুরবেলা গিয়েই দেখলাম যে রিঙ্কি মাসি এখানে পুজোর কিছু জোগাড় করছে, আর এখানে আমাদের মাও চলে এসছেন। মায়ের মুখখানা ভারী মিষ্টি। আমার আসলে পড়ানো ছিল, আমি একটু লেটেই গেছিলাম সবটা কমপ্লিট করে। গিয়ে দেখি এখানে সবাই মিলে খেতে বসে গেছেন। তারপর সবার সাথে দেখা করে গল্প করে আমিও এদের পরেই বসে গেলাম খেতে। তো প্রথমেই ছিল ভেজ ডাল আর তার সাথে ঝুরি আলু ভাজা। ডাল দিয়ে মেখে ঝুরি আলু ভাজা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, সাথে অবশ্যই লেবুকে তো থাকতেই হবে। আর এরপরে ছিল ফুলকপি আলুর তরকারি। এটা না জাস্ট অসাধারণ হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি, মা, বোন মিলে মাসি যেখানে পুজোর অ্যারেঞ্জ করছিল সেখানে বসে গিয়েছিলাম। তারপর এখানে বোন আর মাসি মিলে মায়ের বরণের জন্য শ্রী বানাচ্ছিল। ওরা না ভীষণ সুন্দর শ্রী বানায়। আমার এই মাসি শ্রী বানায় না এত সুন্দর। আর তারপর বোনও মাসিকে একটু হেল্প করছিল। তো এখানে ওই মায়ের জন্য জবা ফুলের শ্রী বানানো হয়েছিল। দাঁড়ান আপনাদের একটু দেখাই। এখনো রেডি হয়নি, জাস্ট ফুলের পাপড়িগুলো হচ্ছে। আর তার সাথে এখানে পাশে একটু প্রদীপ করে রাখা হয়েছে। এই যে শ্রীটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে বলুন তো? জবা ফুল একটা, আর তার পাশে রাখা আছে 5টা প্রদীপ। এই শ্রীটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমার। বোন এখানে মাসিকে কোলে তুলে নিয়েছিল। আর আমাদের তো এই সমস্ত অনুষ্ঠানগুলোতেই দেখা হয় সবার সাথে, তো এগুলো বেশ ভালোই লাগে। আর এই সময়টা ছিল প্রায় জানুয়ারি মাসের দুপুরবেলা। দুপুর ঠিক বলবো না, এটাকে বিকালই বলা যায়। তো বেশ ঠান্ডা ছিল। আর তারপরে একটু মামার বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে বসে পড়লাম দাদুর হাতের মুড়ি মাখা আর চা নিয়ে। আমার দাদু কিন্তু মুড়ি মাখাটা দারুণ বানায়। তারপর এখানে আমরা রেডি হতে বসে গেলাম। আমরা বলতে বোনই প্রথম রেডি হচ্ছে। আর আমার মাসির বাড়ি মামার বাড়ির একদম সামনেই। তারপর এখানে আমরা সবাই মিলে চা মুড়ি খেয়ে রেডি হয়ে চলে গেলাম মাসির বাড়ি। আর ব্যাস গিয়েই প্রথম দেখা হলো আমাদের পুকু বুড়ির সাথে। ওদিকে আমাদের গোল্লাও চলে গেছে। আর গোল্লার কানে এই হেডফোনটা দেখে পুকু কান্নাকাটি করছিল, আবার ওকে দেওয়া হলো। ব্যাস এই যে দেখছেন তার দুষ্টুমি মহরা মুখটা। সারাক্ষণ প্ল্যান করতে থাকে কিভাবে আরও বেশি বেশি দুষ্টুমি করা যায়। ব্যাস এবার দুজন মিলে শুরু হয়ে গেল। তারপর দুজন দুষ্টুমি করছিল বলে বোনকে পুকুর সাথে আর গোল্লাকে আমার পাশে বসিয়ে মিডিলের সিটটা ফাঁকা রেখেছিলাম, যাতে দুজনে আর ঝগড়া করতে না পারে। তারপরে ওখানে এসে আর একটা বাচ্চা পাড়ার সে বসে পড়লো। ব্যাস তারপরে এখানে আমি আর গোল্লা মিলে একটু ঢং করছিলাম। ও যে কি ঢং করতে পারে! তারপরে আমরা এখানে একটু ঢং করে রিলস করছিলাম। ও ভাবছে যে আমি ছবি তুলছি, তো এরকম জিভ বের করে পোজ দিচ্ছে। ব্যাস তারপরে এখানে চলে আসলো আমাদের মিহিরানি। তিনি আবার পাঁপড় লাভার। আর গোল্লা এসে এখানে বনুকে আদর করছিল। আমার এই 3 বোন না পাঁপড় খেতে ভীষণ ভালোবাসে। আর তারপর ভিতরে গিয়ে দেখলাম যে এখানে মায়ের পুজোটাও শুরু হয়ে গেছে। আর তারপরে এখানে দিদা মানে মাসির শাশুড়ি, মা, আমি, রিঙ্কি মাসি সবাই মিলে ছবি তুলে নিলাম। যে মাসির বাড়িতে পুজোতে এসেছি তার সাথে কিন্তু এখনও আপনাদের আলাপ করানো হয়নি, কারণ মাসিকে আমি এখনও ফ্রেমেই পাইনি। তারপর এই যে আমরা চলে আসলাম বাইরেটায়। এখানে দেখছি সবাই খেতে বসে গেছে। যাই হোক, মেনুতে ছিল অনেক কিছু। এখানে মা বোন ওরা খেতে বসে গেছে, আমি একটু পরে খাবো। তারপর আবার ভিতরে চলে গেলাম।
মায়ের পুজো দেব। তো চলুন এবার মাসির বাড়ির কালী পুজোয় কী কী খেলাম আপনাদেরকে দেখাই। তো প্রথমেই ছিল এখানে খিচুড়ি, আর এই খিচুড়ি না ঝাল ঝাল বেশ দারুণ হয়েছিল। তারপরেই ছিল আলু পকোড়া, আলু পকোড়ার পরে ছিল লাবড়া, এটাও না ঝাল ঝাল হয়েছিল দারুণ। আর এরপরেই ছিল চাটনি, পাঁপড়, আর তারপরে ছিল পায়েস। তো আমি বলছিলাম আমাকে অল্প দিতে, ব্যাস এটা কম করে আমার সাথে পেছনে লাগছিল মামা। যাই হোক, তারপরেই খাওয়া দাওয়া কমপ্লিট করে আরও কিছুক্ষণ পুজো দেখে সবার সাথে গল্প করে চলে যায় বাড়ি। আর এটা দেখছেন, এটা হলো পুজোর পরের দিন দুপুরবেলা। সমস্ত পুজো টুজো কমপ্লিট, মায়ের মুখটা কতখানি উজ্জ্বল লাগছিল, কিন্তু আজকের দিনটা দেখে আরও কিন্তু মুখটা ফিকে হয়ে গেছে কালকের থেকে। তারপরে আমরা দুপুরবেলায় খেতে বসে গেলাম। তো মেনুতে এখানে ছিল ডাল, বেগুন ভাজা, আর ছিল ওলকপি আলু মাখা, এরপর ছিল কালকের আলু পকোড়া, আর তার সাথে ছিল লাবড়া। আর এখানে না আমাদের বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানে এই ওলকপি আলু মাখাটা হবেই হবে, স্পেশালি শীতকালে, কারণ আমরা প্রত্যেকে এটা খেতে খুব ভালোবাসি। আর এরপরেই ছিল ফুলকপি আলুর একটা তরকারি, এটাও বেশ হালকা পাতলার মধ্যে বেশ ভালো হয়েছিল। এরপরে লাঞ্চের পরে আমরা সবাই মিলে এখানে আড্ডা দিতে বসে গেছিলাম চা নিয়ে। এই যে পার্পেল কালারের ড্রেস পরে পিঙ্ক সোয়েটার, ওইটাই হলো আমার মাসি, আর ওনার বাড়িতেই ছিল এই কালী পুজোটা। যাই হোক, এরপর আমরা সবাই মিলে মাকে গাড়িতে তুলে চলে গেলাম মায়ের নিরঞ্জনের উদ্দেশ্যে। তো এখানে সামনেই একটা পুকুর ছিল, তো সেখানেই আমরা সবাই মিলে যাচ্ছিলাম। তারপর মায়ের নিরঞ্জনের পরে আমরা বাড়িতে ফিরে এখানে সবাই মিলে বসে পড়লাম। আর বাড়িতে বাচ্চারা থাকলে তাদের নিয়ে কিন্তু বেশ আনন্দের সময় কেটে যায়। এখানে ও চিপস খাচ্ছিল, আর আমরা না ওকে বলছিলাম ঝাল বলতে। ও ছোটবেলায় না কি মিষ্টি করে ঝাল বলতো। আর তারপরে এখানে আমরা সবাই প্রসাদ খাচ্ছিলাম, আর ওকেও দেওয়া হচ্ছিল। ও দেখুন একা একা খাবে, কেউ খাইয়ে দিলে হবে না, এক লাড্ডু থেকে একটা একটা করে নিয়ে নিয়ে খাচ্ছিল, আর বেশ মজা করে খাচ্ছিল, কিন্তু ওর খুব ভালো লেগেছিল। আর ইনি হলেন আমার ছোট্ট বোন মিহি। মায়ের পুজোর উদ্দেশ্যে দুটো দিন সবার সাথে কিভাবে আনন্দ করে কেটে গেল। আর এরপর আমরা বসে গেলাম ডিনার করতে। তো এখানে মেনুতে ছিল ডাল, আর তার সাথে ছিল আলু পকোড়া, আর এরপরেই ছিল ফুলকপি আলুর তরকারি। এই ডাল, আলু পকোড়া, তরকারি, এগুলো দুপুরের আইটেমগুলোই ছিল, বেশ ভালোই লাগছিল খেতে। আর এরপরেই ছিল আমার মেসোর হাতের চিকেন কষা। আমার মেসো কিন্তু দারুণ রান্না করে, তার টেস্ট এখনো মুখে লেগে আছে। আর এরপরেই শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়। চাটনি পাঁপড় খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।